शुरू करते हैं। সো হে গাইস, চলে আসলাম তোমাদের মাঝখানে আর ফাইনালি বার্থডে ব্লগ আ গেয়া। আমি স্নান করে আমি চলে এসেছি, মানে তার আগে আমি ব্লগটা শুরু করতে পারিনি, এত বিজি ছিলাম। ভিডিওটা দিতে লেট হয়ে গেছে, আই নো। 2 দিন আগে 20 মার্চে আমার বার্থডে ছিল, বাট আজকে দিচ্ছি। আর আমার বার্থডে আমি অনুষ্ঠান করি না, তাই জন্য আর একটু নিজের মতো করে বার্থডেটা সেলিব্রেট করি। তো দেখো কি করি আজকে, দেখতে থাকো। প্রত্যেক বছর বার্থডের সময় যেটা করে থাকি সেটাই করার জন্য আমি তৈরি হয়ে গেছি। এখন প্যাকেটগুলো রেডি করে নিচ্ছি। রেডি করে নেওয়ার পরে এবার দেখো, দেখতে দেখতে অল আর রেডি। নাও রেডি হয়ে গেল, সব প্যাকেট কমপ্লিট করা হয়ে গেল। এবারে আম্মু আমার দ্বারা তো রান্নাবান্না হবে না, তাই আম্মুই রান্না করতে চলে গেছে। আম্মু এই জোগাড় মোগাড় করে নিয়েছে। এবার আমি ভিডিওটাই করতে পারি, তাছাড়া কিছু পারি, আমার দ্বারা কিছু হয় না গাইস, আমি বাড়ির অকর্ম। দেখতে দেখতে খাবারটা রেডি করছি আর আমি দেখছি। আর মা সবসময় যখন রেডি করে তখন বলে দেখ দেখ দেখে একটু শেখ, বাট আমার দ্বারা হবে না। তারপরে রান্নাটা দমায় দিয়ে দিই, অলমোস্ট ডান, এই অবধি ডান। এরপরে প্যাকেটে তুলতে হবে, তারপরে তার মধ্যে আমি বার্থডে গার্ল, একটু এনজয় তো বানতে না। তো তার মাঝখানে আমি একটু এনজয় করছিলাম যে আমি কখন দেব, কি করব, বাড়িতে এইগুলোই আলোচনা হচ্ছিল। তো মা সব কিছু তুলছিল আর আমি এদিকে একটু ভিডিও শ্যুট করছিলাম আমাকে নিয়ে। এটা আমার ভিডিও, এইদিকে আমি ভিডিও করতে করতে মা ওইদিকেই খাবার তোলা স্টার্ট করে দিয়েছে অলরেডি। এতগুলো প্যাকেট ভরতে হবে এখন, তো মা এখন ভরছে। মা ভরতে ভরতে একটা কথা বললো, তোর বার্থডে তুই কিছু করবি না? তারপরে আমি একটু বসে গেলাম কাজ বাজ করতে, চাপ লাগাচ্ছিলাম খাবারগুলোর। তারপরে মা বললো, সত্যি তুই একটা মানুষ, তোর বার্থডে তুই কিচ্ছু একটু কাজ করবি না? তো তারপরে আমি একটু সত্যিই তো কিছু একটা তো করতে হবে, সেটা ভেবে আমি একটু লেগে পড়লাম কাজে। সব কিছু আমি একটু রেডি করলাম, কিছু কিছু মা তুলে দিচ্ছিলো অর্ধেক অর্ধেক, আর আমি করছিলাম, আমি দিচ্ছিলাম অল্প অল্প। দেখতে দেখতে অলমোস্ট ডান, আলহামদুলিল্লাহ। এবার রেডিমেডি করে বেরিয়ে অলমোস্ট আমিও রেডিমেডি হয়ে আলহামদুলিল্লাহ বেরিয়ে পড়লাম। আলহামদুলিল্লাহ যেটুকুনি কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা সফল হতে পেরেছি। আর সত্যি বলতে ভিডিও সবগুলো করা হয়নি, তো সেগুলো করতে পারিনি সবগুলো। আলহামদুলিল্লাহ সবগুলো কমপ্লিট করেছি। আর এদের দেখে যতটা আনন্দ হচ্ছিলো যে আমি দিতে পারছি, সাহায্য করতে পারছি, ততটাই কষ্ট হচ্ছিলো ওদের কথা শুনে। আল্লাহ ওদেরকে ভালো রাখুক, আর আল্লাহর কাছে একটুখানি দোয়া করেন যে আমি এতটাই সফল হতে পারি যেটা বার্থডের দিন করছি প্রত্যেক দিন করতে পারি। সবগুলো কমপ্লিট করে বাড়ি এসে এবার বন্ধুদের সাথে দুষ্টুমি হচ্ছে। কি হচ্ছে দেখুন, এই ভয়েসটা শুনুন। রমজান আসে সেরকমভাবে এনজয় করা হয়নি, তো সব কিছুর পরে মা ক্ষীর করেছিল, তো সেই ক্ষীরটা একটু গালে দিল আমাকে, তাই নিয়েই মজা করছে, তোর বিয়ে ক্ষীর খাওয়ানিতে। আমি তো বলছি ক্ষীর খাওয়ানিতে টাকাতে, তো এনজয় করে এবার একটু সবাই মিলে এনজয় করছিলাম, ফ্রেন্ডসরা মিলে এনজয় করে এবার খেয়ে দিয়ে ওরা রাত হয়ে যাচ্ছে, বাড়ি যাবে, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে এবার এনজয় করে একটু ফটোশ্যুট তো বানতি না, ফটোশ্যুট করলাম। তারপরে ফটো তুলে ওরা এবার বাড়ি চলে যাচ্ছে। এবার গিফট খুলতে বসে গেলাম। ফার্স্টে টিফিনটা দিয়েছে দিশা, থ্যাংক ইউ। তো টিফিনটা আমার অনেক কাজে লেগেছে। তো এবারে আমার বেস্টির গিফটটা খুলতে স্টার্ট করলাম। তো চকলেটগুলো অনেক ভালো ছিল, মানে চকলেট তো চকলেট। তারপরে ওর গিফটটা দেখে আমার রিয়াকশান দেখো গাইস, আমি কতটা লিটারালি অবাক হয়ে গেছি। আমি অনেক খুশি হয়েছি, বাস্তব ও এরকম গিফট দেবে ভাবতে পারি না। আবার তার মধ্যে ফুল, গাছের ফুল নিয়ে আমার দিয়েছে। মানে ওটা খুলেছি ফুল দেখে আমি অবাক, আমি যে ও এই গিফটটা দিয়েছে, ওর চিন্তাভাবনা এলো কী করে, আমি তো অবাক। থ্যাংক ইউ সো মাচ, আমি ভাবতে পারিনি তুই এত সুন্দর গিফট দিবি, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ রে কুর্তি, আর থ্যাংকস অফ অল চকলেটগুলো দেওয়ার জন্য। অনেকটাই খুশি হয়েছে চকলেট, বাট তোকে দেবো না, বাট তুই কেড়ে করে খেয়ে নিচ্ছিস রাত্রিবেলা আমার কাছ থেকে একটা, আই নো, বাট ইটস ওকে। এবার লাস্ট গিফট দিদি দিয়েছে, সিরিয়াসলি আমি দেখে পুরো অবাক। স্মার্ট ওয়াচ,
সিরিয়াস কত দামি, তাও ফার্স্ট ট্রাকের। আমি ভাবতে পারিনি সিরিয়াস এত দামি একটা গিফট আমি পাবো। আমার ছিল না। সব সেট আপ টেট আপ করে আমার দিদি আমাকে দিয়েছে। মানে আমি যদি সেট আপ না করতে পারি, ও সব কিছু মানে সেট আপ করে রেখেছিলো, মানে দোকান থেকে একেবারে করে রেখে দিয়েছে, করে একেবারে এনেছে, এনে আমাকে দিয়েছে। আমি সিরিয়াসলি অবাক হয়েছি। আর থ্যাংক ইউ সো মাচ। আমার সত্যি বলছি একটা স্মার্ট ওয়াচের প্রচুর শখ ছিল যে আমি একটা নেবো। থ্যাংক ইউ সো মাচ তোর, অনেকটাই থ্যাংক ইউ। থ্যাংকস অফ অল এতগুলো গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। বেস্টি, দিশা, থ্যাংক ইউ অল। আর